আবু সাইদ জুলাই বিপ্লবের শহীদদের ইমাম আবু সাইদের বাড়িতে তার কবর জিয়ারত করতে আপনারা জানেন আজকে 16ই জুলাই এই দিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করেছিল সেই তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী। আবু সাইদ দুহাত প্রসারিত করে বুলেট বুকে নিয়ে এই গণ অভ্যুত্থানের যাত্রা শুরু করেছিল। আবু সাইদ একজন কৃষকের সন্তান ছিল এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, যারা নেতৃত্বে ছিল, তারা বেশিরভাগই ছিল কৃষক পরিবার থেকে আসা সন্তান। ফলে আমরা কৃষকের দুঃখ, কৃষকের কষ্ট অন্তরের অন্তরস্থল থেকে বুঝতে পারি। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। আমাদের বাবা, আমাদের দাদারা সবাই কৃষি কাজের সাথেই জড়িত ছিল, বা এখনো অনেকের পরিবার কৃষি কাজের সাথে জড়িত। কিন্তু আমরা দেখি যে কৃষকরা সংগঠিত নয় বাংলাদেশে। এখন কৃষকদের দাবি দাওয়া নিয়ে কথা বলার জন্য কোনো শক্তিশালী সংগঠন নেই। কৃষক সংগঠনের নামে যে সকল সংগঠন রয়েছে তারা আসলে মূলত কৃষকের পক্ষে কথা বলে না, কৃষকের অধিকারের পক্ষে কথা বলে না। আমরা চাই কৃষক শক্তি আজকে যেই কুড়িগ্রামের মাঠ থেকে আবির্ভূত হচ্ছে, তারা একটি শক্তিশালী কৃষক সংগঠন হিসেবে আবির্ভূত হবে, যারা প্রকৃতপক্ষেই কৃষকের অধিকারের কথা বলবে। কৃষক যে সকল সমস্যা ভুগছে, তার সেচের সমস্যা, বীজের সমস্যা, সারের সমস্যা, তার যে ন্যায্য মূল্য কৃষক পাচ্ছে না, ফসল ফলাতে যেই পরিশ্রম, যেই টাকা ব্যয় হচ্ছে, ফসল বিক্রি করতে গিয়ে সেই একই টাকা পাচ্ছে না, নানান ধরনের সিন্ডিকেট হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সরকার ন্যায্য মূল্যে তার থেকে ধান কিনছে না। আমরা দেখলাম এই বছরও এই সরকার, নতুন সরকার আসার পরেও কৃষকের কাছ থেকে ধানের মূল্য বৃদ্ধি করে নাই, যেখানে খরচ থেকে শুরু করে সবকিছুই বৃদ্ধি হয়েছে। ফলে এই যে কৃষক দৈনন্দিনভাবে প্রতিদিন আপনারা নানান সমস্যায় ভুগতেছেন কৃষকেরা, এবং কৃষকদের এত সমস্যা এটা কেউ দেখে না বিধায় দেখা যাচ্ছে যে কৃষকরা কৃষিকাজে অনাগ্রহ হয়ে উঠতেছে, কৃষিকাজ তারা ছেড়ে দিচ্ছে। ফলে আমরা যেই সকল পণ্যাদি এক সময় আমরা অন্য দেশে রপ্তানি করতাম, এখন সেই সকল পণ্য আমাদেরকে আমদানি করতে হচ্ছে, কারণ আমাদের নিজেদের দেশে উৎপাদনশীলতা নাই। এক সময় পাট চাষের জন্য পুরো বাংলাদেশ বিখ্যাত ছিল বিশ্বব্যাপী, এখন সেই পাটও আমাদেরকে আমদানি করতে হয়। আমরা চাইলে যে পরিমাণ লবণ আমাদের প্রয়োজন, যেই পরিমাণ চিনি আমাদের প্রয়োজন, আমরা আমাদের দেশে সেটা উৎপাদন করতে পারি, কিন্তু দেখা যায় এই পণ্যগুলো আমাদেরকে বাইরে থেকে আমদানি করতে হয়। কারণ আমরা যারা চাষি তাদেরকে উৎসাহ দিতে পারি নাই, তাদেরকে আধুনিক প্রযুক্তি তুলে দিতে পারি নাই। এই যে কৃষিকে ধ্বংস করা, কৃষিকে নষ্ট করা, এইটা একটা ষড়যন্ত্র, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র। ফলে বাংলাদেশের অর্থনীতিকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে হলে আমাদের কৃষি ছাড়া কোনো বিকল্প নাই। কৃষিকে আধুনিকায়ন করতে হবে এবং কৃষকদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে, কৃষকের অধিকার নিশ্চিত করতে হবে। এবং এই অধিকার শুধুমাত্র কিছু টাকার কার্ডের বিনিময়ে সম্ভব না। কৃষক কার্ডের মধ্য দিয়ে আপনাকে হয়তো কিছু টাকা আপনি পাবেন, আমরা সেটার বিপক্ষে না, কিন্তু সেটা দিয়ে তো আপনার কৃষি কাজের সমস্যার সমাধান হবে না, আপনার সেচের সমস্যার সমাধান হবে না, আপনি যে বীজ পাচ্ছেন না, বীজ হারিয়ে যাচ্ছে, সেই বীজের সমস্যার সমাধান হবে না, আপনি যে কীটনাশক ব্যবহার করছেন সেই সকল কোনো সমস্যারই সমাধান হবে না। বরং একটা নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি হবে এবং এই কৃষক কার্ডের নামে দুর্নীতি হবে। সেটা কৃষক দলের কাছেই যাবে, যুব দলের কাছে যাবে, শ্রমিক দলের কাছে যাবে, প্রকৃত যে ভুক্তভোগী কৃষক সেই কৃষক পরিবারের কাছে যাবে, সেইটার কোনো নিশ্চয়তা নাই। ফলে আমার যারা কৃষক ভাই ও বন্ধুরা রয়েছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সংগঠিত হন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাধারণ মানুষের পক্ষে কথা বলে, সাধারণ জনগণের পক্ষে কথা বলে। আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে আমরা এদেশের মানুষের পক্ষে রাস্তায় নেমে এসেছিলাম, ফ্যাসিবাদের বিপক্ষে লড়াই করেছি। আমরা গণভোটের পক্ষে, দেশের সংস্কারের জন্য লড়াই করে যাচ্ছি এখনো। দেশকে আধিপত্যবাদ মুক্ত করতে
দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য, সার্বভৌমত্বের জন্য এই দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি লড়াই করে যাচ্ছে এখনো। ফলে আমরা এখন কৃষকদের মধ্যে সংগঠন করতে চাই, কৃষকদেরকে নিয়ে আন্দোলন করতে চাই। আমরা মনে করি কৃষকরা আমাদের একটা বড় ভ্যানগার্ড হবে। কৃষকদের জন্য আমরা কাজ করব, কৃষকরা আমাদের জন্য কাজ করবেন। আমরা উভয়ে পরস্পরের স্বার্থ দেখব। এবং আমরা জানি যে বাংলাদেশে ঐতিহাসিকভাবে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই ব্রিটিশ আমল থেকে জমিদার বিরোধী আন্দোলন আমাদের শেরেবাংলা ফজলুল হক কৃষক প্রজা পার্টি করেছিল, এবং কৃষক প্রজা পার্টির মাধ্যমে তিনি জমিদার প্রথার উচ্ছেদ করেছেন, এদেশের কৃষক প্রজার অধিকার নিশ্চিত করেছেন। আমাদের জাতীয় নেতা মাওলানা ভাসানী তিনি বাংলার শ্রমিক কৃষকের জন্য আন্দোলন গড়ে তুলেছেন। আমরা চাই সেরকম নেতৃত্ব গড়ে উঠবে কৃষক শক্তির মাধ্যমে। শুধু কৃষক নয়, জাতীয় পর্যায়ে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।